এদিকে আবারও উত্তাল হলো সারা দেশ। গোপালগঞ্জের পর কক্সবাজারে এনসিপির উপর ভয়ানক হামলা, ভয়ে পালিয়ে গেল তারা। অবস্থা সামাল দিতে ব্যর্থ হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী। দর্শক, এইমাত্র আমাদের হাতে আসলো এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ। এনসিপির মঞ্চ ভেঙে দিল, তখন আপনারা চকরিয়াতে বিএনপির উপরে গুলি করলেন না। দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। দেশ আবারও উত্তপ্ত শুধুমাত্র এনসিপির কারণে। দর্শক, বিকাল গড়িয়ে রাত হয়েছে, সেই রাতেও কিন্তু ভয়ানক অ্যাকশন চালিয়েছে বিএনপি। এনসিপির নেতাদের যেখানেই পাওয়া হচ্ছে সেখানেই কিন্তু কুত্তার মতো পেটানো হবে বলে ঘোষণা দিয়েছে বিএনপি। দর্শক, তারা মিছিল করেছে এবং কালকের অর্থাৎ গতকালকে সেই এনসিপির মঞ্চ ভাঙার কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ আমাদের হাতে এই মুহূর্তে এসেছে, যেগুলো আপনাদের সামনে এখনই প্রচার করব। তো দর্শক, কথা নয়, চলুন আমরা বিস্তারিত সম্পূর্ণ ভিডিও দেখে আসি। ভাই ভিডিও হচ্ছে তো আপনি আমরা ভিডিও করতে হচ্ছে না ভাই, এটা ইম্পর্টেন্ট না ভাই, কারণ না ভিডিও করতে হচ্ছে ভাই, করতে পারতেছি না ভাই, কেন না। চকরিয়াতে যখন এনসিপির মঞ্চ ভেঙে দিল, তখন আপনারা চকরিয়াতে বিএনপির উপরে গুলি করলেন না, গুলি করলেন গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে গুলি করলেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করলেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি মানুষ না? তাদের রক্তকে লাল না? তারা কি পাকিস্তানের সদস্য মানুষ ছিল? তারা তো এই দেশেরই মানুষ ছিল। তাদেরকে আপনারা হত্যা করে নির্বিচারে গুলি করলেন। কই আজকে তো চকরিয়াতে তাদেরকে গুলি করলেন না? কেন করলেন না? কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে এভাবে হত্যা করলেন? বা গোপালগঞ্জের মানুষের কি মানবাধিকার নাই? আমরা যারা আওয়ামী লীগ করি তাদের জন্য কি মানবাধিকার নাই? মানবাধিকার তো সবার জন্য থাকার কথা ছিল, কিন্তু আপনারা মানবাধিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখলেন না, গোপালগঞ্জের মানুষের জন্য রাখলেন না, আজকে চকরিয়াতে রাখলেন, বিএনপির জন্য রাখলেন। আপনারা কি মনে করেছেন যে শেখ হাসিনাকে মাইনাস করবেন? আপনারা বাংলাদেশে শেখ হাসিনাকে মাইনাস করে এদেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করবেন? পারবেন না। 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, হত্যা করার পর আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করে কি বাংলাদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পেরেছিলেন? পারেন নাই। 111-কে শেখ হাসিনাকে 2 বছর জেলে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করে আপনারা কি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছিলেন? না, পারেন নাই। আওয়ামী লীগকে দাবায় রাখতে পারেন নাই। আমরা নেতৃত্ব দিয়ে আন্দোলন করে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে হটিয়ে এদেশে আবার আওয়ামী লীগ শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল। ভুলে যাবেন না, মনে রাখবেন। শেখ হাসিনাই বাংলাদেশে আসবে, শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে, শেখ হাসিনা এই দেশের নেতৃত্ব দিবে, শেখ হাসিনা এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
কোনোভাবেই শেখ হাসিনাকে দবায় রাখতে পারবেন না, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না। এই কথাটি ভুলে যাবেন না। বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এই বক্তব্যের পর তো নিশ্চয়ই আমাকে কেউ ভারতের এজেন্ডার বলবে না, আশা করি তাও বলবে। আচ্ছা, এইটা হচ্ছে ওই তকদির, বলে যে আমার তকদিরে লেখা আছে, আমি কি করব। আওয়ামী লীগ শেষ পর্যন্ত মরিয়া প্রমাণ করিল তারা ভারতের লোক, কারণ তারা ভারতের করদ রাজ্য বানানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত একটা জায়গায় তারা সাকসেসফুল হয়েছে যে নিজে অন্তত আশ্রয়টা পেয়েছে, এইটুকু। তারা আমাদের বিরুদ্ধে বলতো যে বিএনপি ভারত বিরোধী, বিএনপি ভারতের পছন্দ করে না, আওয়ামী লীগ ভারতপন্থী দল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই হবে হবে হবে। কিন্তু তারা নিজেরা যে এই জিনিসগুলো গত 15-17 বছরে এমনভাবে প্রমাণ করে দিবে বাংলাদেশের মানুষের সামনে, সেই জন্য একটা ধন্যবাদ দেওয়া দরকার যে আমাদেরকে আর প্রমাণ করতে হয়নি যে কারা কোনপন্থী। তো আমাকে প্রথম ওখানে ইন্টারোগেশনে জিজ্ঞেস করছিল, আপনারা তো এনটি ভারত একটা দল। আমি বললাম যে আপনাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি পুরো বাংলাদেশি, আমি বাংলাদেশের পক্ষের লোক, আপনাদের বিরুদ্ধে সেটা ঠিক না। যাই হোক, এদের অ্যাটিটিউডটা এরকম। এনিওয়ে, তারা বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে আমরা মনে করি। যারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে না, বাংলাদেশটাকে শাসন করবে, বাংলাদেশটাকে শোষণ করবে, কিন্তু বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশের অস্তিত্বটা বিশ্বাস করবে না, সেটা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে নিজে ওখানে আশ্রয় নিয়ে নিল। এই বক্তব্যের পর তো নিশ্চয়ই আমাকে কেউ ভারতের এজেন্ডার বলবে না, আশা করি তাও বলবে। আচ্ছা, তো এইটা হচ্ছে ওই তকদির, বলে যে আমার তকদিরে লেখা আছে, আমি কি করব। এখন এত বেশি স্ট্রাগল করলাম, এত 4 বছর নিম্ন আদালতে আইনি লড়াই করে যে খালাসটা পেলাম, তার মধ্যে আমাকে হাউস অফ কমন্সের রেফারেন্স, যেখানে আমার ডিসকাশনটা হয়েছিল, ওটা দিতে হয়েছে। ইউনাইটেড নেশনসে ডিসকাসড হয়েছে, সেটা দিতে হয়েছে। অল গ্লোবাল হিউম্যান রাইটস বডিসের যে কনসার্ন যেগুলো প্রকাশ করেছে বিভিন্ন সময়, সেই কাগজগুলো দিতে হয়েছে। এবং বাংলাদেশের যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রকাশিত সমস্ত সংবাদ, এগুলোর কথা দিতে হয়েছে। আমি রিড করেছি সেই স্ট্রাগল, রিটের যে অর্ডার, এগুলো সহ বিভিন্ন রকমের সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সবগুলো দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করলাম যে এইটা তো কোনো নর্মাল ট্রেসপাসিংয়ের ঘটনা হতে পারে না। আলটিমেটলি আমি খালাস পেলাম। খালাস ওই শর্তে পেলাম যে প্রসিকিউশন প্রুফ করতে পারে না ওইভাবে। এবং ইন্টারেস্টিংলি ওখানকার আইনটা এরকম ছিল যে আমাকেই প্রুফ করতে হবে যে আমি দোষী না, উল্টা তাও করেছে। এরপরে আবার ভারতের সরকার এরকম একটা খুচরো ট্রেসপাসের মামলায় আপিল করলো। আপিল করার পর আরও 4 বছর আমাকে আপিল আদালতে লড়াই করতে হলো। সেই লড়াইয়ে আবার 4 বছর পরে জিতার পরে তখন আমাকে ট্রাভেল পাসটার জন্য সংগ্রাম করতে হয়েছে। শেষ পর্যন্ত যদি এখানে জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত না হতো, হয়তো আমাকে ওখানেই মরতে হতো। এই স্ট্রাগলের পরে আমি কেমন করে তাদেরকে বোঝাবো যে একটা লোককে আর বিভিন্ন বিষয় থেকে অপমানিত করার, ডেমোক্রেটিক স্ট্রাগলটাকে কি এভাবেই অপমান করতে হয়? আমার পরিবার, আমার সন্তানরা আমার ফাদারিংটা পায়নি, আমার ফ্যামিলি আমাকে পায়নি। যে স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়েছে, যারা গুম হয়েছে তাদের ফ্যামিলিকে জিজ্ঞেস করুন তাদের কি অবস্থা, যারা আজ পর্যন্ত ফিরে আসে নাই তাদেরকে জিজ্ঞেস করুন তাদের কি অবস্থা। এগুলি নিয়ে তারা যারা প্রশ্ন তোলে, তারা বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করে, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামকে অপমান করে। এগুলো নিয়ে যারা রিউমার ছড়ায়, তাদের প্রতি আমার নসিহত নেই, তাদের প্রতি আমাদের নসিহত নেই, কারণ তারা মোটিভেটেড হয়ে এগুলো করে। তারা না বুঝে যদি করতো তাহলে বলতাম যে তারা না বুঝে করছে, ক্ষমা করে দাও। তারা বুঝে শুনে করছে, তারা জ্ঞান পাবে যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে, ডেমোক্রেটিক স্ট্রাগলের যে
তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখছিলেন এক্সক্লুসিভ কিছু ভিডিও ফুটেজ সহ গতকাল রাতের মিছিলের কিছু দৃশ্য। দর্শক, শুধুমাত্র এনসিপির কারণে কি বাংলাদেশ আবার উত্তাল হতে চলেছে? নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যকে কেন্দ্র করে আবারও সারা দেশের বিএনপি জেগে উঠেছে। গোপালগঞ্জের পর গতকালকে কিন্তু তাদের উপর কক্সবাজারে চাকুরিয়াতে আবারও হামলার ঘটনা ঘটেছে। মঞ্চেও ভাঙার ভিডিও আপনারা দেখলেন। পাশাপাশি সালাউদ্দিন আহমেদ এর বক্তব্য এখন শুনলেন যে তিনি বলেছেন দীর্ঘ 17 বছর জেলে থাকার পর, কষ্ট করার পর আমাকে যদি রয়ের এজেন্ট বানানো হয়, আমাকে যদি বিভিন্ন জায়গায় গালি দেওয়া হয়, এটা আমার ভাগ্যেই ছিল। দর্শক, তিনি একভাবে হতাশার দিক থেকেই তিনি বলেছেন যে এটা আমার সাথে কেন হচ্ছে। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে? আসলে এনসিপি কি সুস্থ রাজনীতি করতেছে নাকি তারা উল্টোপাল্টা কিছু করে ফেলতেছে? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টের মাধ্যমে একটু জানান। দর্শক, আর আজকের সব থেকে ব্রেকিং নিউজ, অর্থাৎ আজকে 20 জুলাই, আজকে সারা দেশে আওয়ামী লীগ কিন্তু তারা হরতালের ডাক দিয়েছে। জানি না হরতালের কি অবস্থা, তবে অতি দ্রুত আপনাদের সামনে হরতালের অবস্থা আমরা তুলে ধরতেছি। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন।